না, আজকের ভিডিওটা শুরু করবে হচ্ছে আমাদের হবু বাবা। বলো, আমরা কিন্তু সবে ডাক্তার দেখিয়ে আসলাম, আর ডাক্তার কিন্তু আজকে আমাকে মানে ভর্তি হতে বলেছে, তো আমাকে স্যুপ খাওয়াতে নিয়ে এসছে বগুলাতে। ভাবলাম যে তুমি স্যুপ খেতে চেয়েছিলে, আগে খাইয়ে নিয়ে যাই। এখন বাজে হচ্ছে কটা, ওই 12:30 একটা মতো বাজে। আমাদের 4টার ভেতরে ভর্তি হতে বলেছে কৃষ্ণনগরে। হ্যালো এভরিওয়ান, পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ ছিল আমাদের ডাক্তার দেখানোর ডেট, আর সেই মতো আমরা বগুলায় এসেছিলাম। আমরা বগুলার ডক্টর আনন্দ কুমার মণ্ডলকে দেখাতাম, আর এই দীর্ঘ 9 মাসের যাত্রাপথ আমরা তার হাত ধরেই অতিক্রম করছি। কি হয়েছে, কতক্ষণ লাগবে? 2 মিনিট। ডক্টরবাবু আজকেই পূজাকে অ্যাডমিট করতে বলেছেন, এবং তিনি একটা নার্সিং হোমের নামও সাজেস্ট করেছেন। তার কথা মতো আমরা সেখানেই যাব। আর সেখানে যাওয়ার আগে পূজাকে আমি একটু স্যুপ খাওয়াতে নিয়ে এসেছি, কারণ গতকাল আমার কাছে স্যুপ খেতে চেয়েছিল। এই রেস্টুরেন্টের সমস্ত খাবারের মধ্যে ওর কাছে সব থেকে প্রিয় ছিল দুটো খাবার। একটা ছিল এই চিকেন স্যুপ, আর একটা হলো চিকেন চাউমিন। আমরা প্রত্যেকেই যে কোনো কাজ শুরু করার আগে সাধারণত মা বাবার আশীর্বাদ নিয়েই শুরু করি, কিন্তু আমরা জীবনে যখন বড় কিছু করতে যাই তখন কিন্তু আমাদের ছেড়ে যাওয়া পূর্বপুরুষদের শরণাপন্ন হতে হয়, তাদের আশীর্বাদের প্রয়োজন হয়। আর তাই মা পূজাকে নিয়ে এসে ঠাকুমা ঠাকুরদার কাছে তাদের আশীর্বাদ প্রাপ্তির জন্য। আর এই দিকটাতে এখন বেশি আর আশা হয় না, কারণ ঘরের একদম পেছনের দিকটায় পড়ে গেছে। ছেড়ে যাওয়া পূর্বপুরুষদের সামনে এসে প্রার্থনা করলে আর কিছু হোক বা না হোক, মনের শক্তিটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। ফলে যে কোনো বাধাকে সহজেই অতিক্রম করা যায়, আর যে কোনো কাজকে অনায়াসেই সম্পন্ন করা যায়। ডাক্তারবাবু যখন আজকে পূজাকে অ্যাডমিট হতে বলেছিল, তারপর থেকে ওকে দেখে মনে হচ্ছিল ওর মধ্যে একটা নার্ভাসনেস কাজ করছে, কিন্তু ধীরে ধীরে সেই নার্ভাসনেসটাও কাটিয়ে উঠেছিল। বাবু গো, ভয় করতেছে। কিসের ভয় বাবা? ভয় কিসের? একজন ড্রাইভার দাদাকে আমাদের আগে থেকেই ফোন করে বলা ছিল যে দাদা, আমাদের যখন তখন রাত বেরাতে গাড়ির প্রয়োজন হতে পারে, যখনই ফোন করি না কেন অবশ্যই তুমি চলে এসো। এবং বাড়ি এসে তাকে ফোন করতে সেও সময় মতো চলে এসেছিল, এবং তারপরে আমরা সমস্ত কিছু গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, এখনকার সময়ে অধিকাংশ মানুষের বাড়িতেই স্কুটি, বাইক কিংবা গাড়ি রয়েছে। আর এগুলো যখন নোংরা হয়ে যায় সেটা পরিষ্কার করা কিন্তু একটা কষ্টসাধ্য কাজ। আর এই কষ্টসাধ্য কাজকে সহজ করতে আজ আমি তোমাদের সাথে একটা প্রোডাক্ট শেয়ার করব। এটা হলো আগরো সুপ্রিম হাই প্রেশার ওয়াশার। এটাতে 1800 ওয়াটের পাওয়ারফুল মোটর রয়েছে একটা লম্বা পাওয়ার কর্ড, এখানে রয়েছে এর পাওয়ার বাটন, এবং সেটাকে সেফ রাখার জন্য একটা কাভারও রয়েছে। এর ম্যাক্সিমাম প্রেশার 120 বার, আর এর ওয়াটার ফ্লো মিনিটে 6.5 লিটার। এবার দেখাই এর সাথে কি কি অ্যাটাচমেন্ট রয়েছে। এটা হলো ট্যাপ কানেক্টর। ইনলেট পাইপের এক প্রান্তে এটা অ্যাটাচ করে যে কোনো ট্যাপের সাথে কানেক্ট করতে হয়। এটা হলো বাকেট ফিল্টার। ওয়াটার কানেকশন যদি কোনো বাকেট থেকে নেওয়া হয় তাহলে ট্যাপ কানেক্টরের জায়গায় এই বাকেট ফিল্টার ইউজ করতে হয়। এটা হলো ইনলেট কানেক্টর, আর এটা হলো ইনলেট ফিল্টার। এটা স্প্রে গান, আর এটা হচ্ছে স্প্রে গানের এক্সটেনশন রড। এটা একটা নজেল যেটা এক্সটেনশন রডে অ্যাটাচ করতে হয়। এই দুটো হলো ফোম অ্যাটাচমেন্ট। গাড়িতে যদি ফোম ওয়াশ করতে হয় তাহলে এই দুটো অ্যাটাচমেন্ট ইউজ করতে হয়। এর সাথে রয়েছে 3 মিটারের ইনলেট পাইপ এবং 8 মিটারের আউটলেট হোস পাইপ। প্রথমে ইনলেট পাইপের সাথে ট্যাপ কানেক্টরকে অ্যাটাচ করতে হবে যদি ট্যাপ থেকে জলের লাইন নেওয়া হয়, আর যদি কোনো বাকেট থেকে জল নেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে এই বাকেট ফিল্টার অ্যাটাচ করতে হবে। ইনলেট পাইপের আরেক পাশে এই ইনলেট কানেক্টর অ্যাটাচ করতে হবে। এরপরে ইনলেট ফিল্টারকে মেইন ইউনিটের সাথে অ্যাটাচ করে ইনলেট কানেক্টরকে ইনলেট ফিল্টারের সাথে সেট করতে হবে। দেন আউটলেট হোস পাইপকে আউটলেট কানেক্টরের সাথে অ্যাটাচ করে মেশিনটা অন করতে হবে, যাতে হোস পাইপের মধ্যে থাকা হাওয়া বেরিয়ে যায়। তারপরে স্প্রে গানের সাথে একে একে এক্সটেনশন রড, নজেল এবং ফোম অ্যাটাচমেন্টগুলো অ্যাটাচ করে নিতে হবে। এরপরে আউটলেট হোস পাইপের সাথে স্প্রে গান সেট করতে হবে। তো চলো এবার এটা ব্যবহার করে দেখাই। যেহেতু আমি ট্যাপ থেকে ওয়াটার কানেকশন নিচ্ছি, তাই ট্যাপ কানেক্টরকে ট্যাপের সাথে অ্যাটাচ করে নিলাম। এবার ইনলেট কানেক্টরকে ইনলেট ফিল্টারের সাথে সেট করে নিচ্ছি। এরপরে হোস পাইপকে আউটলেট কানেক্টরে অ্যাটাচ করে নিয়ে হোস পাইপের অন্য প্রান্তে স্প্রে গান সেট করে নিলাম। দেখতেই পারছো কত প্রেসারে ওয়াটার ফ্লো হচ্ছে, ফলে পরিষ্কারও হচ্ছে দারুণ। যদি 11-এর এই সুপ্রিম হাই প্রেশার ওয়াশারের জায়গায় নর্মাল বালতির মাধ্যমে জল এনে হাত দিয়ে ডোলে গাড়ি পরিষ্কার করতে হতো, তাহলে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন তো হতোই, আর তার সাথে অতিরিক্ত জল ব্যবহারের কারণে জায়গাটাও কাদায় পরিণত হতো। এখানে কিন্তু খুব অল্প পরিমাণ জল ব্যবহার করে গাড়ি পরিষ্কার করা হচ্ছে। এবার গাড়িটাকে একটু ফোম ওয়াশ করে নিচ্ছি, আর তার জন্য ওই ফোম অ্যাটাচমেন্টগুলো সেট করে নিয়েছি। আর ফোম তৈরির জন্য আমি ব্যবহার করেছি নর্মাল শ্যাম্পু। ফোম ওয়াশের জন্য কার ওয়াশ শ্যাম্পুও পাওয়া যায়, তোমরা সেটাও ব্যবহার করতে পারো। ওয়াশ করা তো কমপ্লিট হয়ে গেল, এবার যে কোনো একটা কাপড় দিয়ে গাড়িটা মুছে নিচ্ছি। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, ঠিক যেন নতুনের মতন। 11-এর সুপ্রিম হাই প্রেশার ওয়াশারের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমাদের পছন্দ হলে তোমরা সেখান থেকে অর্ডার করে নিতে পারো। আরে টেনশন নেই, আসি তো আমি। যাওয়ার পথে আমরা হরিতলায় দাঁড়িয়েছিলাম একটু, কারণ এখান থেকেই আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই অর্থাৎ পূজার মা বাবা উঠবে।
তারাও আমাদের সাথে যাবে। চাদর খুলে ফেললো তো তাই। গরম লাগবে না, সোয়েটার করছে, তারপরে আবার চাদর পরেছে, আবার হাঁটিছে, তা গরম তেমনি লাগবে। আমরা সবাই চলে এসেছি সেখানে যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল। আর দিদি জামাইবু যেহেতু কৃষ্ণনগরেই ছিল, তাই দিদি জামাইবু খবর শোনার সাথে সাথে এখানে চলে এসেছিল। গাইস ভেতরে দিদি। পূজাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য রেডি করে আনা হয়েছিল, তখন সবাই পূজাকে বোঝাচ্ছিল একদম টেনশন করবি না, কোনো ভয় নেই। কিন্তু তখন পূজা সবাইকে বলছিল তোমরা টেনশন করো না, আমি ঠিক আছি। আর এই কথা বলে ও যখন সবার দিকে তাকিয়ে একগাল হাসি নিয়ে ওটিতে ঢুকলো, তখন বাইরে আর কে কাকে সামলায়, সবাই কান্না শুরু করে দিল। আমরা এখন খুশির জন্য সবাই চা পান করছি। সবাই এখানে। দাদা ও দাদা দাদা ফিলিংসটা একটু বলো, পরে বলো, আসে থেকে বুঝতে পারছি। গত 9 মাস ধরে আমাদের বাচ্চাটা যখন পূজার পেটে ছিল, তখনকার অনুভূতিটা ছিল অন্যরকম। কিন্তু আজ এখানে আসার পরে যখন ওটি থেকে নিজের বাচ্চার কান্নার আওয়াজটা কানে পৌঁছালো, তখন মনে হলো বুকের মাঝখানে পিতৃত্বের চারাগাছটা অঙ্কুরিত হলো, আর মুহূর্তের মধ্যেই তার শেকড়টা ছড়িয়ে দিল সারা বক্ষ জুড়ে। দেখেছিস আদি, দেখেছিস? মাসি হয়ে গেলাম ফিলিংস। ভালো করে দেখ। না না না, কাঁদিস না, কাঁদিস না। ইয়ে কর, মুখটা বেশি কাছে দিস না, বেশি। বাবা, এই যে আমি, এই দেখেছিস, বাবার কথা ঠিক বুঝেছে। যাই বাবা। ওই কি দেখছি, তাকিয়ে দেখছি। এই যে আমি, এই যে বাবাকে দেখতে পেয়েছি। আমাদের তো কেঁদেছিল। ওরে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে বাবাকে। বাবা, এই বাবা, বাবা, এই যে আমি, ওই বাবা, দেখি, এই বাবা, বাবা, কই, ওরে ওর বাবা, এই যে বাবা, এই যে, এই বাবা, কি হচ্ছে, এই যে ইনি বাবা, লে, এই যে, এই যে, এই বাবা রে, এই যে চুপ হয়ে গেছে। বাবা কই, তো তবে পূজার মতো মা কান্না করতেছিল দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। বলছি কালকে ভর্তি না হলে আজকেও পেটের ভিতরেই থাকবে। শীত লাগছে, শীত লাগছে, দেখো। দীর্ঘ 22 বছর পরে আমাদের পরিবারে নতুন কোনো সদস্য আসলো, আর তার জন্য আমরা প্রত্যেকেই অত্যন্ত আনন্দিত।